আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশ্চিত যাত্রীরা হুঁশিয়ার। জীবন পথটা হচ্ছে অনেক কঙ্কটাকীর্ণ, যেই পথ দিয়ে নানা রকম খানাখন্দ আছে, যেখান দিয়ে এগিয়ে যেতে হলে প্রতিযোগিতা করে যেতে হয়। আমাদের কিছু বয়সের কিছু স্তর আছে, শিশুকাল, যৌবনকাল, পৌরকাল, বৃদ্ধকাল। এখন এই যে এবং ও সময়গুলোতে আমরা দেখতে পাই শিশুকালে আস্তে আস্তে বড় হয়, বড় হতে 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 সর্বোচ্চ পিক পারফরমেন্সে যায়, আবার একই রকম করে শিশু হয়ে যায়। সুতরাং যে লোক জীবনচক্রের শেষের দিকে আছে সে কিছুটা শিশুর মতো। সুতরাং সেজন্যই তরুণ সমাজ সারা পৃথিবীতে পরিবর্তনের অংশী, উন্নয়নের অংশী, অগ্রগতির অংশী। এখন কোনো নেতৃত্বের মধ্যে যদি আমরা তারুণ্যের প্রভাব যদি না দেখতে পাই, কোনো দেশের মধ্যে যদি তারুণ্যের প্রভাব না দেখতে পাই, তাহলে আমরা ধরেই নিতে পারি যে সেই দেশ উন্নতি থেকে পিছিয়ে পড়ছে, সেই দেশ অগ্রগতি থেকে পিছিয়ে পড়ছে। জাপান জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত ছিল 85-90-এর দিকে, কিন্তু তারপরে থেকে তাদের পতন শুরু হয় এবং বড় একটা কারণ হচ্ছে তাদের বয়স্ক জনগোষ্ঠী দিন দিন আধিক্য চলে আসে এবং তরুণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন কমে যেতে শুরু করে। বাংলাদেশ থেকে প্রচুর ছেলেপেলে এখন জাপানে যেতে পারে, কন্ডিশন হচ্ছে একটাই, জাপানের ল্যাঙ্গুয়েজটা মোটামুটি একটু জানতে হবে। কারণ হচ্ছে জাপানের তরুণ সমাজের সংখ্যা কমতে কমতে চূড়ান্ত রকমের নেগেটিভের দিকে চলে যাচ্ছে এবং আলটিমেটলি তারা ভোজা হয়ে যাচ্ছে। তাহলে তরুণ সমাজের সংখ্যা কমে গেলে ওই দেশের ইকোনমিটা কোলাপস করে। জাপান হচ্ছে তার একটা বড় উদাহরণ। এই যে আমরা যে কথাটা বললাম, এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অন্যদিকে বাংলাদেশ বর্তমানে সারা পৃথিবীর তরুণ জনগোষ্ঠীর দিক থেকে সবচেয়ে আগানো একটা জনগোষ্ঠী। সুতরাং বাংলাদেশ যদি এই সময় উন্নতি না করে, বাংলাদেশ কোন সময় উন্নতি করবে? কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তরুণদেরকে প্রাধান্য দিচ্ছে না, তরুণদেরকে গণনায় আসছে না, তরুণদের জন্য কোনো রকমের প্রণোদনার ব্যবস্থা করছে না, তরুণদেরকে রাজনৈতিক নেতৃত্বে, দেশের নেতৃত্বে যেতে কোনো রকমের ব্যবস্থা করে দিচ্ছে না। বরং আমরা দেখতে পাচ্ছি তারা 90 বছর বয়স্ক বৃদ্ধ লোকদেরকে, যারা দেশে বিদেশে পালিয়েছিল, যারা 5ই আগস্টের পরে দেশে এসে নানা রকমভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তাদেরকে নির্বাচনে মনোনয়ন দিচ্ছে। তাহলে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবা। তাহলে বাংলাদেশের এই যে কঠিন যে পথটা, যে পথগুলো তরুণ সমাজ, যুব সমাজ অগ্রগতি সাধন করে পদে পদে পরিবর্তন নিয়ে আসে, তাদেরকে বাদ দিয়ে বৃদ্ধদেরকে, যারা নিজেরাই চলতে পারে না, তারা কি বাংলাদেশকে ভালো কোথাও নিয়ে যেতে পারবে? ভালো কোথাও তারা নিয়ে যেতে পারবে না। মানে একটা মিক্স থাকা দরকার ছিল, যেখানে তরুণরাও থাকবে, বৃদ্ধরাও থাকবে, জনসংখ্যার সমানুপাতিক হারে থাকবে। কিন্তু আমরা দেখতে পাই চোর, ডাকাত, টেম্পো স্ট্যান্ড, বদমাশদেরকে দিয়ে বাংলাদেশের নতুন শাসনতন্ত্র পরিচালনা করার জন্য নানা রকম ব্যবস্থা করে করা হচ্ছে, যেখানে আমরা যোগ্য লোকদেরকে মনোনয়নের মধ্যে দেখতে পাই না। কোথাও কোনো একটা মনে হয় ফটো কার্ড সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে জামাতের যেই নির্বাচনী মনোনয়ন, সেখানে বেশিরভাগ অংশই উচ্চশিক্ষিত সমাজের সুযোগ্য সুশীল সমাজের অংশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পিএইচডি এরা আছে। আর বিএনপির দিকে কি দেখা গেছে? খুব বাজে অবস্থা। এখন সমাজে পরিবর্তন 54 বছর ধরে বাংলাদেশের জনসমাজ পরিবর্তন চেয়ে আসছে, কিন্তু পরিবর্তন পায়নি। সুতরাং যারা পরিবর্তনের অংশী হতে পারে, যারা 54 বছর ক্ষমতা ছিল না, তারাই পরিবর্তনের অংশী হতে পারে। এবং সেই পরিবর্তনের অংশটা আমরা দেখতে পাই কীভাবে? ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে, চিটাগাংয়ে, রাজশাহীতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, এবং 20 তারিখে, এই মাসের 20 তারিখ, জানুয়ারির 20 তারিখে শাহজালালেও সেটা দেখা যাবে বলে আমাদের সমূহ বিশ্বাস। সুতরাং বাংলাদেশের পরিবর্তনকে যারা ধারণ করতে পারে না, বাংলাদেশের পরিবর্তনকে যারা লালন করতে পারে না, যারা বাংলাদেশের জনগণের চাহিদাকে ধারণ করে সে অনুসারে সিদ্ধান্ত নিতে পারে না, তারা সবার আগে বাংলাদেশকে কীভাবে উপহার দেবে? 54 বছরে তারা সবার আগে বাংলাদেশকে উপহার দিতে পেরেছিল? পারেনি। সুতরাং আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে 54 বছরের যে ভ্রান্ত রাজনীতি, আমরা যেই দুর্গম গিরে কান্তার মরুর ভিতর দিয়ে
2 বছর, 3 বছর, 5 বছর পর পর অতিক্রম করেছি, সেই পথটা শুধুমাত্র তরুণ সমাজের হাত দিয়ে পরিবর্তন আসতে পারে। যোগ্য নেতৃত্বে যদি সামনে আসে, তখনই শুধুমাত্র বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। তা না হলে যেটা আসবে, বুলেট প্রুফ গাড়ি আসবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু হবে। আলটিমেটলি একটা রাজপ্রাসাদের মধ্যে রাজা বসে বসে থাকবে, জনগণের সাথে তার কোনো রকমের ইন্টারাকশন হবে না। আলটিমেটলি বাংলাদেশ খারাপ থেকে খারাপের দিকেই যাবে। সুতরাং বাংলাদেশের তরুণ সমাজকে এখন চিন্তা করতে হবে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাংলাদেশের প্রত্যেকটা জনগোষ্ঠীকে এখন চিন্তা করতে হবে, কার হাতে বাংলাদেশ নিরাপদ, কারা বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দিতে পারে, কারা বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারে। যারা নিজেরাই চলতে পারে না, হাঁটতে পারে না, যারা 54 বছরের ভ্রান্ত রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালিত করেছে, তাদের হাতে, নাকি নতুন যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশকে তুলে দিবে? সেটা বাংলাদেশের 20 কোটি মানুষকে চিন্তা করতে হবে। সেটা বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শক্তিশালী করার জন্যই দরকার আছে। তা নাহলে কী হবে? চোরকে টানবে, ক্রিপ্টোক্রেসি প্রতিষ্ঠিত হবে। 54 বছরে কি বাংলাদেশে নানা সরকার এসে নানা রকমের প্রমিস করেছে না? 10 টাকা চাল, ঘরে ঘরে চাকুরি, তারপরে স্মার্ট কার্ড, ডিজিটাল কার্ড, নানা রকমের কত কিছু। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশ যেই পচা অবস্থা ছিল সেই পচা অবস্থাতেই আছে। বাংলাদেশ আগাতে পারেনি। বাংলাদেশ স্বৈরাচার দেখেছে, বাংলাদেশ 1/11 দেখেছে, বাংলাদেশ ফ্যাসিজম দেখেছে, বাংলাদেশ 24শে জুলাই দেখেছে, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম দেখেছে। কিন্তু কোথাও বাংলাদেশের খুব বেশি করে কোনো অর্জন নাই। একমাত্র কারণ ভ্রান্ত রাজনীতি, ভ্রান্ত নেতৃত্ব, ভ্রান্ত চিন্তা চেতনা, ভ্রান্ত পলিসি। যেখানে লুটেপুটে খাওয়া ছাড়া যারা রাজনৈতিক নেতৃত্বে আছে, যারা শীর্ষ নেতৃত্বে আছে, তাদের অন্য কোনো চিন্তা চেতনা নাই। অর্থনীতির দিকে তারা মনোযোগ দেয় না, কর্মসংস্থানের দিকে তারা মনোযোগ দেয় না, জনগণের দিকে তাদের কোনো মনোযোগ নেই। তারা হচ্ছে একটা আলিবাবা 40 চোরের সিন্ডিকেটের চক্র, যেখানে সিন্ডিকেটের চক্রের শীর্ষে থাকে আলিবাবা, আর তার নিচে থাকে তার ছোট ছোট চোর সাগরেদ, তার নিচে থাকে তাঁর সাগরেদ। এরকম করে অল্প কিছু সিন্ডিকেটেড লোকজন, চোর বাটপার লোকজন বাংলাদেশকে সবসময় লুটেপুটে খেয়েছে, সামনেও লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে। দুর্গমগিরি কান্তার মরু, বাংলাদেশকে এই পরিবর্তনের পথ থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আসতে হবে এবং তুলে নিয়ে এসে যোগ্য নেতৃত্বের হাতে দিতে হবে। বাংলাদেশে এখন যেহেতু 3 জনে 1 জন বা 2 জনে 1 জন তরুণ ভোটার আছে, আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশে এইবার তরুণ নেতৃত্ব সামনে আসবে, যোগ্য নেতৃত্ব সামনে আসবে, যারা সামনে থেকে বাংলাদেশকে পরিবর্তনের পথে নিয়ে যাবে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।